গুড আফটারনুন স্টুডেন্ট। আজ আমরা একটি আদর্শ বীজের গঠন সম্পর্কে জানবো। আদর্শ বীজটি হচ্ছে ছোলা বীজ। এবার আমরা জানবো বীজ কাকে বলে। বীজত্বক দ্বারা আবৃত, নিষিক্ত, পরিণত, পরিপক্ক ডিম্বক যা নতুন চারা গাছ জন্মাতে সাহায্য করে তাকে বীজ বলে। প্রথমে আমরা জেনে নেব ছোলা বীজের বিভিন্ন অংশগুলি। ডিম্বক নাভি, ভ্রূণমূল, ডিম্বকরন্ধ্র, বীজত্বক, ভ্রূণমুকুল, বীজপত্র, ভ্রূণমূল। প্রথমে আমরা জানবো ছোলা বীজের দুটি অংশ। ছোলা বীজের দুটি অংশ আছে, বীজত্বক এবং অন্তর্বীজ। প্রথমে আমরা জানবো বীজত্বক কি। বীজত্বক দুটি অংশ দ্বারা বিভক্ত, বীজ বহিস্থ ও বীজ অন্তস্থ। প্রথমে আমরা জানবো বীজ বহিস্থ। এটি শক্ত, পুরু এবং ছোলার বাদামি রঙের দেখতে হয়। এবার আমরা জানবো বীজ অন্তঃস্থক কাকে বলে। নন্দিতা, তুমি বলো তো বীজ অন্তঃস্থক কাকে বলে? বীজ বহিঃস্থকের ভিতরের দিকে পাতলা এবং সাদা রঙের হয়। বীজ বহিঃস্থকের বাইরে ডিম্বক নাভি এবং বীজের ছোটালো প্রান্তে একটা ছোট ছিদ্র থাকে, একে ডিম্বকরন্ধ্র বলে। অঙ্কুরোদ্গমনের সময় ওই স্থান দিয়ে ভ্রূণমূল বাইরে বেরিয়ে আসে। ঠিক বলেছো। এবার আমরা জানবো বীজত্বকের কাজ। বীজত্বকের প্রধান কাজ হলো অন্তর্বীজকে রক্ষা করা। এবার আমরা জানবো অন্তর্বীজ সম্পর্কে। অন্তর্বীজ কি না, এটি ভ্রূণ দ্বারা গঠিত হয়। ভ্রূণের দুটি অংশ, বীজপত্র এবং ভ্রূণাক্ষ। প্রথমে আমরা জানবো বীজপত্র। ছোলা বীজে দুটি বীজপত্র থাকে। এবার আমরা জানবো বীজপত্রের কাজ। বীজপত্রের প্রধান কাজ হলো খাদ্য সঞ্চয় করে রাখা। এবার আমরা জানবো ভ্রূণাক্ষ সম্পর্কে। ভ্রূণাক্ষ কি না, ভ্রূণাক্ষতে দুটি পরস্পর বীজপত্র একে অপরের সঙ্গে যুক্ত থাকে। এবার আমরা জানবো ভ্রূণাক্ষের কাজ। ঐন্দ্রিলা, বলো তো ভ্রূণাক্ষের কাজ কি? ভ্রূণাক্ষের ভ্রূণমূল থেকে গাছের মূলতন্ত্র ও ভ্রূণমুকুল থেকে বীজকতন্ত্র গঠিত হয়। ঠিক বলেছো। তো আজকে আমরা একটি আদর্শ বীজের গঠন সম্পর্কে জানলাম।